আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার গোলাপ ফুল গাছ। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা এই গাছের সাথে পরিচিত। তো এই গাছটা প্রথমে এতটুকু ছিল, এরপর আমি এই যে এই ডালটা কেটে দিই, এরপর এই দিক দিয়ে আরেকটা ডাল বের হয়, তারপর এইখানে আবার কেটে দিই, এই দিক দিয়ে বের হয়। তো বের হয়ে এরকমভাবে এত বড় হয়ে গিয়েছে। আর বৃষ্টিতে দেখেন আজকে কি হয়েছে। তো এটা এরকম হয়েছে, এখন এটা কেটে দিব। এটা আমি কেটে একটু ছোট করব, যেহেতু এটা এক জায়গায় নিয়ে যাব আবার আমি। তো এত বড় থাকলে সমস্যা এবং ফুলও ধরছে না, তাই এটা আমি কেটে দেব। প্রথমে এইখান থেকে একটু কাটি। এটা আমি যত সম্ভব পারি একটু ছোট করার চেষ্টা করব। অনেক শক্ত গাছ, কাটাও যায় না। তো এই গাছটা এতটুকুই রাখবো, আমি এতটুকু রাখবো। বাকি অনেক বড় গাছ ছিল, কেটে ফেললাম। আমি এতটুকু রাখবো, এতটুকু রাখলেই হবে। আবার সব কিছু হবে, পাতা হবে, এরপর ইনশাল্লাহ ফুলও হবে। আর বেশি বড় করব না, এবং এখানে সার দিব, তাহলে ফুল হওয়ার সম্ভাবনা আছে। আর আমার এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, মরিচ গাছ। মরিচ গাছে অনেক মরিচ ধরে আমার এই মরিচ গাছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে মরিচ মরিচ গাছে অনেক মরিচ ধরে। তো এইটাও ভেঙে গেছে কিছুদিন আগে, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টিতে যে এখানে ভেঙে গেছে মরিচ গাছটা। এই যে এখানে ভেঙে গেছে এখানে। তো এই মরিচ গাছটা একটু কাটিং করতে চাই, বাট এখন অনেক ফুল আসছে তো আবার মরিচ ধরছে, এখন কাটবো না। তো ফুল আর মরিচগুলো হওয়ার পরে, সব নেওয়ার পর তারপর একটু কেটে দেবো, একটু ছোট করবো গাছটা। কারণ এখন কাটলে দেখা যাচ্ছে যে মরিচ আছে এখন, এবং ফুলও আছে। গাছটা অনেক সুন্দর ছিল, এরকম ছড়ানো ছিল, কিন্তু এই যে এই পাশটা ভেঙে গেছে। এই যে এই পাশটা ভেঙে যাওয়ার পর এরকম হয়ে গেছে। আর এই যে এই গাছটা মানে আরও বড় ছিল গাছটা। তো ওই গাছটা একজনকে দিয়ে দিয়েছি, এবং ওইটারই একটা ডাল আমি এখানে লাগিয়েছিলাম। দেখুন হচ্ছে ওই ডালটা আমার। তো এই হলো গাছ, আমার অনেকগুলো গাছ ছিল, এর মধ্যে থেকে এগুলোই আছে। আর বাকি গাছগুলো আস্তে আস্তে মানে মারা গিয়েছে, এরপর আমি আর লাগাইনি, আর লাগানো হয়নি। আর এইখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা, এটা এটা বড়ই হচ্ছে শুধু। এটা সব কিছু কেটে দেওয়ার পরেও এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এই গাছটা আসলে যে কোনো জায়গায় লাগালে এমনি হয়। এখন কেটে দিলাম, অতটুকুই আছে, অতটুকু থেকে বড় হবে। আর ওইখানে যে ওইটা যদি লাগাই ওইটা বড় হবে। এইখানে কিছু গাছ ফেলেছিলাম, এইখানে যে কেটে কেটে এইখানে হয়ে গিয়েছে। এই গাছটা যেখানে ফেলবেন ওইখানে হয়ে যাবে। তো আজকের এই গাছের ভিডিওতে এতটুকুই ভিডিওটা। তো যাদের গাছ ভালো লাগে তারা আসলে বুঝেন যে গাছের কীভাবে যত্ন নিতে হয়। আর একটা মজার বিষয় হলো, আরেকটু দেখাই আপনাদেরকে, যেটা আমিও মাত্র দেখলাম। দেখতে পাচ্ছেন একটা মরিচ একদম লাল হয়ে গিয়েছে, এই লাল হয়ে এরপর পচে যায়। তো আমি এটা কেটে নিলাম, কত সুন্দর হয়েছে। মানে যখন আমি এগুলো খাই ভালোই লাগে, যে গাছ লাগাইছি এরপর এটার থেকে মরিচ হয়েছে, সেই মরিচটা খাচ্ছি, ভালোই লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল কালার হয়েছে, এবং অনেক ঝাল এই মরিচগুলোর। আর পরবর্তীতে আমার একটা বোম্বাই মরিচ গাছ লাগানোর ইচ্ছা আছে, কারণ 2 রকমের গাছ থাকলে ভালো হয়। এটা আমি কিছুদিনের মধ্যে বারান্দায় লাগাবো। বারান্দায় আলো বাতাস যেখানে পাবে সেখানে আমি লাগাবো এটা। টবটাও ঠিকঠাক আছে, অনেক দিন ধরে ময়লা হয়ে গেছে, এটা পুরোপুরি পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, ঠিক আছে? পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।